একদল ব্যস্ত ছিল ইউনিভার্সিটির ভিসিকে হবে, আরেক দল ব্যস্ত ছিল ঘাটকে দখল করবে, মাঠকে দখল করবে। তাদের পতন হলে এখানে লক্ষ লক্ষ লাশ পড়বে। আপনি যখন কাউকে আপনার প্রতিপক্ষ মনে হয়েছে, কাউকে আপনার থ্রেট মনে হয়েছে, তাকে আপনি ডিহিউম্যানাইজ করবেন। 5 আগস্টের পরের যে বাংলাদেশ ছিল আর আজকে 2026-এর মার্চে ফেব্রুয়ারিতে এসে আমরা যেভাবে চিন্তা করছি, আমরা কিন্তু 5 আগস্টের পরে চিন্তাই করি না যে খুব দ্রুত সময়ের ভিতরে একটা জাতি হিলিংয়ের মধ্য দিয়ে গিয়ে আবার একটা স্বাভাবিক চিন্তা করতে পারবে। আপনি যদি দেখেন একদম ভালোভাবে, যে আওয়ামী লীগ তারা ক্ষমতায় থাকা অবস্থায় বারবার বলেছে তাদের পতন হলে এখানে লক্ষ লক্ষ লাশ পড়বে। সেই জায়গা থেকে তাদের পতন হয়েছে, শুধু পতন ঘটে না, তারা এখান থেকে জনরোষে পালিয়ে যেতে হয়েছে। পালিয়ে যাওয়ার পূর্বে তারা একটা গণহত্যা করেছে, যে গণহত্যা থেকে শিশু, নারী, আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কেউ বাদ পড়ে নাই। সেই জায়গা থেকে আজকে যে জায়গায় এসেছি, অবশ্যই এটা অস্বস্তিকর এই সময়টা ছিল, কিন্তু আমরা কি আসলে কিভাবে 5 আগস্টের পূর্বের চেয়ে অস্বস্তিকর ছিলাম? অথবা আরেকটা যদি বিষয় বলি, ধরুন আমরা আজকে নির্বাচনের মাধ্যমে কি একেবারে স্বস্তির সাগরে নেমে পড়লাম? ব্যাপারটা কিন্তু এইভাবে দেখতে হবে, আমরা একটা ধারাবাহিকতার মধ্যে আছি। আপনি এই সময়টাকে যদি ব্র্যাকেট বন্দি করে, নারী আর যেহেতু নারীর একটি প্রশ্ন উঠেছে, উনি বলছেন যে নারী জায়গা থেকে সে অনেক বেশি অনিরাপদ বোধ করেছে এবং অনেকগুলো ঘটনার কথা বলা হয়েছে, একদম স্পেসিফিক কতগুলো ঘটনার কথা বলেছে। যদি আপনি এখানে আমি একমত, আমি তো এটা অস্বীকার করছি না, আমি শুরু করেছি যে জিনিসটা। প্রথমত এই অন্তর্বর্তী সরকারের সবগুলো আপনার ঘটনাকে, সময়টাকে ব্র্যাকেট বন্দি করা যাবে না। এটাকে দেখতে হবে একটা ধারাবাহিক অধ্যায়ের একটা অধ্যায়, যে আপনি একটা পুরোপুরি গণতন্ত্রহীন, পুরোপুরি ফ্যাসিস্ট রিজিম থেকে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আপনি নির্বাচনের মাধ্যমে একটা ডেমোক্রেটিক রিজিমে প্রবেশ করলেন। তো এই সময়টা যারা ছিল, এটা পৃথিবীর সবচেয়ে আপনার সুন্দর শাসক গোষ্ঠী থাকলেও এখানে তাকে এই অবস্থাগুলো অতিক্রম করেই এই সময় আসতে হতো। প্রথমত এটা আমি বলবো। দ্বিতীয়ত, এটা সত্য যে আওয়ামী লীগ যেভাবে আপনার বাংলাদেশে আপনার জঙ্গিবাদী যে একটা করেছিল কালচার, যে আপনি কাউকে জঙ্গি বলেই তাকে গ্রেপ্তার করা যাবে, আয়না ঘরে রাখা যাবে, তাকে গুম করে দেওয়া যাবে, এবং আপনার জঙ্গির পরে মূল প্রজেক্টটা ছিল ডিহিউম্যানাইজেশন। আপনি যখন কাউকে আপনার প্রতিপক্ষ মনে হয়েছে, কাউকে আপনার থ্রেট মনে হয়েছে, তাকে আপনি ডিহিউম্যানাইজ করবেন। এটা বিএনপি হয়েছে, এটার সাফারিংয়ের মধ্যে আপনার জামাত ইসলামী হয়েছে, আপনার স্বাধীন মানুষ হয়েছে, যারা আপনার কাজলের মতো কার্টুনিস্ট হয়েছে, আপনার কুমির মুশতাকের মতো লেখক হয়েছে। এরকম আপনি এন্তার ঘটনা পাবেন, এগুলোর সাথে কোনো সরাসরি রাজনীতির সম্পর্ক নেই। এর মধ্যে প্রকৃত পক্ষে আপনি যে জেএমবির উত্থানের কথা বলছিলেন, আপনার 2001 থেকে 2006 সময়ের মধ্যেকার, সেই সময়ের পরের যে ধারাবাহিকতা, জেএমবি তো এখান থেকে শেষ হয়ে যায় নাই। এই যে আপনার নাটক, জঙ্গি নাটকের মধ্য দিয়ে প্রকৃত জঙ্গিরা কিন্তু এখানে থেকে গিয়েছে, আছে। এখন এই জঙ্গিরাও কিন্তু, যদি আপনার যদি বলেন যেভাবে, তারাও কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কারণ আপনি আমি অংশগ্রহণ করেছি একটা ডেমোক্রেটিক জায়গা থেকে, যে আমরা আসলে নিঃশ্বাস নিতে চাই, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। এবং আমি স্যালুট করি ম্যাডামকে, ম্যাডাম যেই ঘটনা তার বিশ্ববিদ্যালয় করেছেন, দৃষ্টান্ত হয়েছিল, এবং আপনার লক্ষ লক্ষ মানুষের কাছে এটা আপনার অনুপ্রেরণা উৎস হয়েছিল। সংবিধান বিরোধী কাজ করেছিলেন না, সংবিধান দেখেন, আসলে এই সংবিধান প্রশ্নে আসলে তো আমাদের এমন স্ববিরোধিতার জায়গায় উনি যাবেন, আমি ওনাকে সেটা ভিলিফাই করতে চাই না একটা দলের কারণে। মূল জায়গাটা হলো, আমরা যে অবস্থায় ছিলাম, অবশ্যই সেখানে আপনার অনেক মানুষ, বাংলাদেশের আওয়ামী লীগ বিরুদ্ধে সবাই নেমেছিল, সবার আলাদা এজেন্ডা ছিল, স্বার্থ ছিল। এখন আপনি যদি বলেন, ধরেন আপনার এখানে ওই গোষ্ঠীটা কেন মাথাচাড়া দিতে পারলো এই কারণে, আপনি তখন ব্যস্ত ছিলেন সচিবালয়ে পোস্টিং নিয়ে। আপনি একদল ব্যস্ত ছিল ইউনিভার্সিটির ভিসিকে হবে, আরেক দল ব্যস্ত ছিল ঘাটকে দখল করবে, মাঠকে দখল করবে। আপনার পুরোপুরি রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সবগুলোর একটা দখলবাজি শুরু হয়েছে না? যেই শক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমি সবার কথাই বলছি, ধরেন আপনারা এমনভাবে ব্যস্ত হয়ে পড়লেন এই ভ্যাকুয়ামটার মধ্যে নিজের অবস্থান তৈরি করতে। আপনার সেই সময়ে দেখেছেন যে যারা আপনার, সে খুব খুব ক্ষুদ্র অংশ, অথবা আপনার 0.1%-এরও চেয়ে কম হবে, ধরেন এই অংশটা কিন্তু এই স্যাবোটেজ করার সুযোগ পেয়েছে। এটা দায়টা কি আপনি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারকে দিতে পারবেন, যে সরকার এই সময়ে আপনার পুলিশ ছিল না দীর্ঘ 2 মাসের মতো, তারপর পুলিশকে ধীরে ধীরে আবার অ্যাক্টিভ করতে হয়েছে, এবং কোনো পুলিশের চাকরি যায় না এখানে, বেশিরভাগ পুলিশে আপনার এখানে রয়ে গিয়েছিল। সো আমার যে জায়গাটা আমি বলবো, যে ম্যাডামের সাথে আমি তো একমত, কিন্তু এমন আমরা কখনো যাতে চিন্তা না করি যে আমরা একটা জাস্ট দুজক থেকে এখন আপনার বেহেশতে প্রবেশ করে ফেলাম, এমন না। আসলে এই ভিত্তিটার উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি। আজকে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বললেন, যেই ব্যাংকগুলোতে আপনার সব টাকা পয়সা বিদেশে পাচার হয়েছে, সেই ব্যাংকগুলোকে মার্জ করে এই যারা সঞ্চয়কারী ছিল সেখানে তাদের স্বার্থ রক্ষা করে
একসাথে একটা ব্যাংক করে এই যে আপনার সংস্কারটা উনি নিয়ে আসলেন, এটা তারপর খুবই- ধরেন হ্যাঁ, সেটার উপর ভর করে আলাউদ্দিন- কিন্তু আমরা বলছি আমি ফ্যামিলি কার্ড দিতে হ্যাঁ, পারবো, আলাউদ্দিন, স্বাস্থ্য কার্ড দিতে পারবো, এটা মোহাম্মদ অস্বীকার করা যাবে না। আলাউদ্দিন মহোদয় একটা দারুণ বিষয় বলেছেন যে আমরা আসলে মানে জুলাই হয়েছে বলে একটা দারুণ নির্বাচন করতে পেরেছি, এটা তো Definitely. সত্য।